আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা বিশেষ করে হচ্ছে যারা নতুন ফেসবুক ইউজার আছেন আপনাদের জন্য। আমার মতো আপনারা এই ভুলটা করেন না, জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা। এই যে আমার এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাতে হচ্ছে দীর্ঘ 1 মাস আমার ইনকামটা বন্ধ ছিল। 1 মাস ইনকামটা বন্ধ থাকার পর গতকালকে থেকে আবার আমার ইনকামটা শুরু হয়েছে। তো বিস্তারিত আলোচনা করব কেন কি হয়েছিল আমার সাথে। তো চলুন শুরু করি। আমার এই পেজে যখন স্টার সেটআপ আসছিল তখন আমি স্টার সেটআপ দিয়ে গিয়ে একটা পে আউট খুলছিলাম। ওই পে আউটের মধ্যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম সৌদি আরবের, কান্ট্রি দিয়েছিলাম সৌদি আরবের, তারপরে হচ্ছে টিন সার্টিফিকেট দিছি বাংলাদেশের। এখানেই সবচাইতে বড় ভুলটা। পরবর্তীতে যাক স্টার থেকে আর্নিং হচ্ছে, কোনো সমস্যা হয় নাই, পে আউটে জমা হইতেছে। তারপর কিছুদিন পর যখন আমি ইনস্টিম অ্যাড সেট আপটা পাই লং ভিডিওর, তখনও সমস্যা হয় নাই, সেট আপ করছি। ইনস্টিম অ্যাড থেকেও আপনার ইনকাম হচ্ছে, পে আউটে জমা হইতেছে। তো লাস্ট যখন 2024 সালের ডিসেম্বরের শেষে আইসা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাই। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পরে হচ্ছে আপনার জানুয়ারি 6 তারিখ থেকে হচ্ছে আমার হচ্ছে রিলস ভিডিও থেকে ইনকামটা শুরু হয়। তো জানুয়ারির 6 তারিখ থেকে জানুয়ারির 26 তারিখের ভিতরে আমার কয়েকটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রায় $516 মতো আমি 20 দিনে ইনকাম করে ফেলি। তো জানুয়ারির 26 তারিখ দুপুর পর্যন্ত ভিডিওতে ইনকামটা হচ্ছিল। দুপুরের পর থেকে বিকাল থেকে আর ইনকাম হয় না, টোটাল ইনকামটা বন্ধ হয়ে গেছে। তখন আমি সবকিছু চেক দিয়ে দেখলাম যে আমার পে আউটটা আপডেট চাইতেছে। তখন পে আউটটা আপডেট দিতে গিয়ে হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, তারপর হচ্ছে আবার কান্ট্রি বাংলাদেশ দিছি, আপনার টিন সার্টিফিকেটও বাংলাদেশেই দিছি। তো ওই যে আগেরটাই যে আপনার সৌদি আরব দিছিলাম ব্যাংক অ্যাকাউন্ট, কান্ট্রি সৌদি আরব, এজন্য ওই আগেরটা আলাদাই রয়ে গেছে। এইখানে আমার নতুন করে আরেকটা পে আউট খুলে গেছে। তো আগের পুরাতন পে আউটটা পেন্ডিংয়ে চলে গেছে, আমার এই নতুন পে আউটটা অ্যাক্টিভ হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এই যে আপনাদেরকে স্ক্রিনশট দিলাম, এটা হচ্ছে আমার পুরাতন পে আউট, অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে, এটা এভাবে আছে। আর এটা হচ্ছে নতুন পে আউট, এটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তখন আমার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের যেই আর্নিং সোর্স, পারফরমেন্স বেসড পে আউট যেই আর্নিং সোর্সটা, এটা কিন্তু পুরান পে আউটে রয়ে গেছে। তো পুরান পে আউটটা পেন্ডিংয়ে আছে, ওইটা ডিঅ্যাক্টিভ। ওইটার ভিতরে ওই আর্নিং সোর্সটা থাকার কারণে আমার কোনো রিলস ভিডিও থেকে ইনকামটা দিতেছে না। তো ওইটাকে কিভাবে ট্রান্সফার করা যায় এ নিয়ে ইউটিউবে মনে হয় 1 সপ্তাহ ঠিকমতো খানা নাই, ঠিকমতো ঘুম নাই, খোঁজাখুঁজি করতেছি টিউটোরিয়াল। তখন বেশিরভাগই মানে পাকিস্তানি হিন্দি কন্টেন্ট পাই, বাংলা কন্টেন্ট পাই না। তারপরও বাংলাদেশের অনেক বড় বড় টেক ইউটিউবার গো কমেন্টে মেসেঞ্জারে নক দিছি, কেউ সাড়া দেয় নাই। শেষ পর্যন্ত আমি এই পেজের হাল ছেড়ে দিয়ে আমি নতুন একটা পেজ অলরেডি খুলে ফেলছি। সিদ্ধান্ত নিছি এই পেজে আর কাজ করব না, নতুন পেজে কাজ করা শুরু করে দিছি। তখন হঠাৎ করে এই ভাইয়ের একটা ভিডিও আমার সামনে পড়ে ইউটিউবে। ওনার চ্যানেলের নাম হচ্ছে MRCTG বাংলা, আর ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে টেক সিটিজি বাংলা। তো তখন ওনার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখে আমার মনে হলো যে ওনাকে একটা নক দিয়ে দেখি। তখন আমি কমেন্টে ওনাকে বললাম, ভাইয়া আমার একটু সমস্যা আছে, আপনার একটু হেল্প আমার খুব প্রয়োজন, আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। বিশ্বাস করেন সর্বোচ্চ 10 মিনিট হবে, 10 মিনিটের ভিতরে উনি আমার কমেন্টে রিপ্লাই দিছে যে আপনি আমার ফেসবুক পেজে নক দেন। তখন হচ্ছে ওনার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দিই, সাথে সাথে ওনার সাথে কথা বলি, বিস্তারিত সব খুলে বলার পর উনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শেয়ার করে ওনাকে সব কিছু দেখাই। তারপর হচ্ছে উনি 24 ঘন্টার ভিতরে আমার এই পুরান পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে নতুন পে আউটে এনে দেয়। সত্যি ওনার প্রতি চিরকৃতজ্ঞ। মানে এত কঠিন একটা কাজ উনি এত সহজে করে দিছে, এটা অবাক করার মতো বিষয়। তো আমার মতো এরকম পে আউট সমস্যায় যারা আছেন, যারা নতুন ফেসবুক চালান, পে আউট আপডেট করতে গিয়ে আরেকটা পে আউট খুলে ফেলছেন, আপনাদের আর্নিংটা বন্ধ আছে, মনিটাইজেশন সমস্যা, মনিটাইজেশন রিজেক্ট করে দিছে, ফেসবুক ইউটিউব সম্পর্কে যে কোনো
হেল্প প্রয়োজন ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার পেজে সরাসরি আপনারা মেসেঞ্জারে নক দিবেন, ওনাকে সবসময় আপনারা পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।